নমস্কার, রিফ্লেক্ট উইথ সংহিতাতে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে আমরা ভালোবাসা বলতে ঠিক কী বুঝি। ভালোবাসা হচ্ছে ব্যক্তিভেদে পাল্টে যায়। ভালোবাসা এমনই একটা জিনিস যেটা ব্যক্তিভেদে আলাদা আলাদা হয়। যেমন মা বাবার প্রতি একরকম ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রতি একরকম ভালোবাসা, ভাই বোনের প্রতি আর একরকম, বন্ধুর প্রতি একরকম ইত্যাদি। তো সেই ভালোবাসতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা পরস্পরের প্রতি বিশ্বাস, পরস্পরকে সম্মান করা, এগুলো তো আছেই। এছাড়াও আমি বলবো যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অপরদিকে যিনি আছেন তাকে ঠিকভাবে বুঝতে পারা। এই যদি আমরা বুঝতে পারি অপর ব্যক্তিকে, তাহলে অনেকটাই কাজ সারা হয়ে যায়। এই বোঝার অভাবের জন্যই অনেক ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। সুতরাং প্রথম কাজ হচ্ছে ভালোবাসার মানুষকে ভালো করে বুঝতে পারা। সে মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, যাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে আমরা একটুখানি বোঝবার চেষ্টা করব। এবং আমরা ভালোবাসি বলেই না তাকে বুঝতে চেষ্টা করব। যদি আমরা ভালো নাই বাসলাম তাহলে আমরা বুঝতেও চাইব না। এবং এই বুঝতে চাওয়া থেকেই তার প্রতি একটা কেয়ার করার একটা অনুভূতি আমাদের মধ্যে জাগে যে হ্যাঁ, সত্যিই তো যিনি আছেন বাড়িতে তিনি ঠিকমতো ওষুধ খেয়েছেন কিনা, ঠিকমতো প্রেশারটা মেপেছেন কিনা, বা খাবারটা ঠিক সময় খেয়েছেন কিনা। যেমন আমরা মাকে বাড়িতে ফোন করে জিজ্ঞেস করি যে তুমি ওষুধটা খেয়েছিলে তো ঠিক সময়ে, বা বাবাকে বলি তুমি প্রেশারটা মেপেছো তো, বা স্ত্রীকে বলি তুমি খাবারটা ঠিক টাইমে খেয়েছো কিনা। এই ছোট ছোট ব্যাপার থেকেই যে অপর দিকের মানুষটা আমাদেরকে কতটা কেয়ার করে সেটা বোঝা যায়। এগুলো করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 1 সেকেন্ডের ব্যাপার। কিন্তু এই 1 সেকেন্ডের ব্যাপারে অপর দিকের মানুষটি কিন্তু খুব খুশি হয়ে যান। তিনি ভাবেন যে দেখো তো, এত কাজের মাধ্যমেও, এত কাজ রয়েছে, কাজের পরেও কিন্তু আমার খেয়াল রেখেছে। তো সেটা আপনি সামনে উপস্থিত থেকেও সেটা করতে পারেন। সামনে যদি আপনি উপস্থিত নাও থাকেন, যদি দূরে থাকেন, আপনি ফোনের মাধ্যমেও সেটা করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। তাতেও অপর মানুষটি খুশি হন যে হ্যাঁ ঠিক আছে, আমার সম্পর্কে তবু তার একটা সচেতনতা রয়েছে যে আমি ঠিকমতো সব ঠিকঠাক করছি কিনা, খাচ্ছি কিনা, এ ব্যাপারে সে খোঁজ খবর নিচ্ছে। এবং এগুলোর মাধ্যমেই আমার মনে হয় ভালোবাসার বন্ধনটা আরও বেশি সুদৃঢ় হয়। এবং এই বন্ধন সুদৃঢ় হলে আমরা যত বয়স আমাদের বাড়তে থাকে তত ভালোবাসার ধরনটাও আমাদের বদলে যায়। কারণ অল্প বয়সে যে ভালোবাসাটা থাকে, বয়স বাড়ার সাথে সাথে সেই ভালোবাসার চাহিদাটাও বদলে যায়। বয়স বাড়ার সাথে সাথে আমাদের চাহিদাটা কি হয় না, পারস্পরিক নির্ভরশীলতাটা অনেক বেড়ে যায়। পরস্পরের সঙ্গে একটু কথা বলা, একটু পরস্পরের সান্নিধ্য, এগুলো, বা ওষুধটা ঠিক মতো খেয়েছি কিনা, বা একসাথে একটু বসে চা খাওয়া, বা একসাথে একটু গল্প করা, এইগুলোই থাকে। সুতরাং আপনি যদি কাউকে ভালোবাসেন তো আপনার একটু সময় করে তার একটুখানি খোঁজ খবর নিন। তাকে ঠিক মতো যখন আপনি উপস্থিত আছেন তখন একটু গিয়ে দেখা করে আসুন। যদি উপস্থিত নাও থাকেন তো দূর থেকেও খবরাখবর নিতে পারেন। তার মাধ্যমে আমরা যে সত্যি আমরা ভালোবাসি সেই ব্যাপারটা একটুখানি
অপর দিকের মানুষটাকেও বুঝতে সাহায্য করুন। আজকালকার দিনে শুধু আই লাভ ইউ হানি, আমি তোমাকে কত ভালোবাসি, এইসব বারবার মুখে না বলে এই ছোট ছোট খোঁজ খবর নেয়ার মাধ্যমে অপর দিকের মানুষটিকে একটুখানি বুঝতে দিন যে আপনি সময় না পেলেও কিন্তু আপনি চেষ্টা করেন তাদের প্রতি নিজের দায়িত্ব পালন করার, তাদের খোঁজ খবর নেওয়ার। এটুকুতেই দেখবেন সেও খুশি হয়ে যাবে এবং আপনিও ভালো থাকবেন, এবং আপনি যে তাদের ভালোবাসেন এবং তারাও যে আপনাকে ভালোবাসে এটা বুঝতে পারবেন। আপনিও যেমন বুঝতে পারবেন, ওনাদেরকেও বোঝবার সুযোগ করে দিন। ভালো থাকুন সবাই, সবাইকে ভালো রাখুন, আনন্দে থাকুন। নমস্কার।